রত্নাগিরির ছোট্ট একটা গ্রামে শম্ভু থাকত। এমনিতে তো শম্ভু একজন সাধারণ মানুষ ছিল। ও একটা ধাবাতে কাজ করত, কিন্তু ওর কাছে ওর একটা ছোট্ট জমি ছিল, যেখানে ও বহু বছর আগে আম গাছ লাগিয়েছিল। দেখতে পাচ্ছ মীনাক্ষী, আমার আম গাছগুলো কত বড় হয়ে গেছে। কিন্তু এখন অবধি এই গাছগুলোতে আম হয়নি কেন? খুব তাড়াতাড়ি আম হবে, তারপর আমাদের জীবন বদলে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি আম ফলুক। মীনাক্ষী আর শম্ভু দুজনে মিলে তাদের আম গাছগুলোর খুব যত্ন করত। প্রতিদিন সকালে সবগুলো আম গাছে জল দেওয়ার পরই শম্ভু নিজের কাজ করতে যেত। আজ আবার তুমি দেরি করে এসেছো শম্ভু, ক্ষমা করে দিন মালিক, পরের দিন থেকে আর হবে না। আসলে আমার একটা গাছে পোকা ধরেছিল, তাতেই আমি ওষুধ দিচ্ছিলাম। ঠিক আছে, এত বছর ধরে তুমি ওই গাছগুলোর যত্ন করছো, ভগবানই জানে তাতে কবে ফল হবে। হবে মালিক, নিশ্চয়ই হবে। সেই দিনই শম্ভু 10,000 টাকা মাইনে পেল। ও সব টাকা নিয়ে পাশের দোকানে গেল। এই নিন দাদা, আপনার 500 টাকা। এটা আমি গত সপ্তাহে নিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ। সেখান থেকে ও জেনারেল স্টোরে গেল। এসে গেছো ভাই? আমি এইমাত্রই ভাবছিলাম যে এখনো তুমি এলে না কেন। যাক, তোমার বাড়ির মাসের মাল আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি। খুব ভালো করেছো। কত টাকা হয়েছে তোমার? 2040 টাকা। এই নাও। তারপর শম্ভু দুধওয়ালার কাছে গেল। এই নাও ভাই, তোমার 1000 টাকা। এরকম ধার শোধ, নতুন হিসাব শুরু। হ্যাঁ, ঠিক আছে। সবার হিসেব মেটানোর পর যখন ও বাড়িতে পৌঁছলো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মাইনে পেয়েছো মনে হয়। মাসের মালগুলো ওখানে রেখে দাও। পেয়েছি, আর 3540 টাকা দিয়েও দিয়েছি। তার মানে এখন মাত্র 6407 টাকাই বেঁচে আছে। হ্যাঁ, এর থেকে আমার 3700 টাকা ক্ষেতের জন্য, কারেন্ট, মোটর আর জলের বিল ইত্যাদি ইত্যাদি। 500 আমার মাসের খরচ, আর বেঁচে যাওয়া 3000 টাকা তুমি রেখে দাও। যা জিনিস লাগবে সেগুলো নিয়ে এসো, বাকি টাকা জমিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে। আমি ভেবেছিলাম যদি এই মাসে 3000-এর বেশি টাকা পেতাম তাহলে নতুন শাড়ি কিনে আনতাম। আসলে পরের মাসে আমার বোনের বিয়ে আছে না। তুমি চিন্তা করো না, কয়েকদিন পর আমি তোমার জন্য নতুন শাড়ি কিনে আনবো। ঠিক আছে গো। সব হিসেব করা হয়ে গেছিল। পরের দিন সকালে শম্ভু যখন তার আম গাছের কাছে পৌঁছলো, তখনও অবাক হয়ে গেল। মীনাক্ষী, কি হয়েছে? দেখো, গাছে ফল ধরেছে। হে ভগবান, এটা আমাদের গাছের প্রথম ফল হবে। হ্যাঁ হ্যাঁ, আশা করি ফলন খুবই ভালো হবে। হবেই তো, আমরা এত বছর ধরে এই গাছগুলোকে যত্ন করেছি। সেটা তো বটে। শম্ভু আর মীনাক্ষী ভীষণ উৎসাহিত ছিল। তাদের এত বছরের পরিশ্রম এবার ফলে গেল। 1 মাসের মধ্যে সমস্ত গাছগুলোতে আমের ফলন হলো। কতগুলো আম, তাই না? হ্যাঁ, এখন আমাদের আরো ভালো করে এদের যত্ন করতে হবে, তবে আমরা ভালো দাম পাবো। হ্যাঁ, অবশ্যই। এখন থেকে মীনাক্ষী আর শম্ভু তাদের বেশিরভাগ সময়টাই আম গাছের সাথে কাটাতো। যদি একটাও আমে পোকা ধরতো, তখন ওরা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলতো। প্রায় 3 মাস পর আম পাকতে শুরু করলো। শম্ভু একটা আম পারলো আর সেটা খেলো। এই আম তো খুবই রসালো মীনাক্ষী, তুমিও খাও। হ্যাঁ হ্যাঁ। মীনাক্ষীও আম খেলো। লোকজন ঠিকই বলে, ধৈর্যের ফল মিষ্টি হয়। এবার সব আম পাড়তে হবে। ঠিক আছে। শম্ভু তার কাজের জায়গা থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিল, আর দুজন স্বামী স্ত্রী মিলে আম জড়ো করতে লাগলো। 3 দিনের মধ্যে বিশাল আমের স্তূপ হয়ে গেল। কখনো ভাবিনি আমাদের গাছগুলোতে এত আম ফলবে। ভগবান যখনই দেয়, গোলা ভর্তি করে দেয়। তখনই একজন আমের ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল। সতেজ আমের দিকে ওর নজর গেল।
আরে শম্ভু ভাই, সবগুলো আম বিক্রি করবে নাকি? হ্যাঁ স্বামী দাদা। স্বামী একটা আম খেয়ে দেখলো। বাহ, এক নাম্বার, খুব মিষ্টি আম আর আকারেও বড়। কত দাম নেবে এই সবগুলোর? এগুলো আমার প্রথম ফল, আপনি হিসাব করে কিছু একটা বলুন। ফল তো খুবই ভালো, আমি এই সবগুলো ফসলের জন্য তোমাকে 3 লাখ টাকা দিতে পারি। 3 লাখ? এই দামে যদি রাজি থাকো তো বলো। হ্যাঁ আমি রাজি। আরে হ্যাঁ, পরের বছরও আমাকেই দিও। নিশ্চয় নিশ্চয়, আমি টাকা আর লোকজন নিয়ে আসছি। ঠিক আছে। স্বামী টাকা আনতে চলে গেল। তারপর মীনাক্ষী আর শম্ভু কথা বলতে লাগলো। আমাদের উপর ভগবানের অনেক দয়া। 3 লাখ, বাপরে! দয়া তো বটেই, আর আমাদের এত বছরের পরিশ্রমও আছে মীনাক্ষী। হ্যাঁ, এটা পরিশ্রমেরই তো ফল। ওরা দুজন স্বামীর ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর স্বামী একটা টেম্পো, কিছু লোকজন আর টাকা পয়সা নিয়ে ফিরে এলো। এই নাও শম্ভু, তোমার টাকা। অনেক অনেক ধন্যবাদ। শম্ভু প্রথমবার এতগুলো টাকা চোখে দেখল। স্বামীর লোকজন আমগুলো টেম্পোতে ভরতে শুরু করে দিল। সবকিছু হয়ে যাওয়ার পর শম্ভু আর মীনাক্ষী বাড়ি ফিরল। এতগুলো টাকা দিয়ে আমরা কি করব? 1 লাখ টাকা ব্যাংক এফডিতে রাখবো, 1 লাখ দিয়ে তোমার জন্য গয়না গড়াবো, আর 1 লাখ পরের বছরের জন্য বাঁচিয়ে রাখবো। 1 লাখ টাকার গয়না? হ্যাঁ, সারা জীবন আমি তোমাকে কিছুই দিইনি, শুধুমাত্র এই মঙ্গলসূত্রটা ছাড়া। চলো এখন গয়না কিনতে যাই। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। মীনাক্ষী আর শম্ভু গয়নার দোকানে গেল। রাম রাম কিঞ্জি ভাই। রাম রাম। ভালো শম্ভু ভাই, কি দেখাবো? বৌদির জন্য কানের দুল না আংটি? আপনি কানের দুলই দেখান, আংটি আর একটা হারও। আচ্ছা ঠিক আছে ভাই। খিমজি ভাই প্রথমে দুল দেখালো। মীনাক্ষী একটা দুল পছন্দ করলো। তারপর আংটি দেখালো। মীনাক্ষী একটা আংটিও পছন্দ করলো। তারপর খিমজি ভাই হারও দেখালো। মীনাক্ষী একটা হারও পছন্দ করে নিল। এই সব কিছু মিলিয়ে 70,000 টাকা হয়েছে শম্ভু ভাই। ব্যাস, একটা কাজ করুন, আপনি বালাও দেখান। আচ্ছা। খিমজি ভাই বালাও দেখালো। মীনাক্ষীর একজোড়া বালাও পছন্দ হলো। এই সব কাটা মিলিয়ে 1,10,000 টাকা হয়েছে শম্ভু। ঠিক আছে। শম্ভু নিজের পকেট থেকে টাকা বের করলো আর খিমজি ভাইকে দিয়ে দিল। আরে বাহ, দারুণ, এতগুলো টাকা, তাও আবার নগদ। কোনো গুপ্তধন পেয়েছো নাকি? সেরকমই ভেবে নাও। খিমজি সমস্ত গয়না মীনাক্ষীকে দিয়ে দিল আর ওরা সেখান থেকে চলে এলো। শম্ভু চলে যেতেই খিমজি ভাই এই কথা অন্য দোকানদারকে বলল। ওই শম্ভু আমার দোকান থেকে 1,10,000 টাকার গয়না কিনে নিয়ে গেছে। মনে হয় কোনো গুপ্তধন পেয়েছে ওরা। আরে বাপ রে! আর তারপর এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। গোটা গ্রামবাসী মিলে প্রধানের কাছে গেল। শম্ভু নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে, ও 1,10,000 টাকার গয়না কিনেছে। বাপরে, ও ধাবায় যে কাজ করে শম্ভু, তো যদি ও গুপ্তধন পেয়ে থাকে তাহলে গোটা গ্রামের অধিকার আছে, ওর কাছ থেকে কোনো প্রাপ্য নেওয়াটা উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো। প্রধানের সাথে সমস্ত লোকজন শম্ভুর বাড়িতে গেল। আপনারা সবাই একসাথে? কি ব্যাপার? শুনলাম তুমি গুপ্তধন পেয়েছো। সেই গুপ্তধনের উপর গ্রামবাসীদেরও অধিকার আছে। আমি তো কোনো গুপ্তধন পাইনি, তাহলে এতগুলো টাকা তোমার কাছে এলো কি করে? আরে এই বছর আমার আম বাগানের প্রথম ফলন বিক্রি করেছি 3 লাখ টাকায়। স্বামী ভাই তুই কিনেছে। মিথ্যেবাদী! ওই কৃপণ স্বামী তোমার এক ফলনে 3 লাখ টাকা দেবে? যা তা! বিশ্বাস না করে ওর কাছেই চলো। সমস্ত গ্রামবাসী স্বামী ব্যবসায়ীর গোডাউনে পৌঁছলো। স্বামী ভাই, একবার এদের বলো তুমি আমার আমের ফলনের জন্য 3 লাখ টাকা দিয়েছো। হ্যাঁ দিয়েছি তো। ওদের মনে হচ্ছে যে আমি পুঁতে রাখা গুপ্তধন পেয়েছি আর ওরা তাদের ভাগ চাইছে। ছি ছি ছি, কতটা অপদার্থ তোমরা! এই বেচারা
কত বছর ধরে ওর আম গাছগুলোকে যত্ন করে এসছে, আর এতদিনে ওর গাছে ফলন হয়েছে। এটা ওর পরিশ্রমের রোজগার, আর তোমরা ওর কাছে ভাগ চাইছো? তোমাদের সবার তো ডুবে মরে যাওয়া উচিত। স্বামী ব্যবসায়ী গোটা গ্রামবাসীকে অনেক ভালো মন্দ শোনালো, আর লজ্জায় সবার মাথা নিচু হয়ে গেল। খিমজি ভাইয়ের মনে খটকা লেগেছিল যে শম্ভুর কাছে 1,10,000 টাকা ছিল। তাই এই গল্প থেকে আমরা শিখলাম যে কেউ যখন কারোর ভালো দেখতে পারে না, ভীষণই স্বার্থপর হয়ে যাচ্ছে এই পৃথিবীটা।